আজকের রেসিপি মুরগির গিলাগালা দিয়ে বুটের ডাল রান্না। এই রান্নাটা এত মজা হয় যে আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, যেমন রুটি, ভাত, পরোটা, যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, চলেন রান্না শুরু করি। চুলায় একটি প্যান গরম করে এতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গোটা মশলা দিয়ে দিলাম, যেমন তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা আর 1/2 টেবিল স্পুন আদা বাটা দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে, ঠিক এ পর্যায়ে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির গিলাগালাগুলো দিয়ে দিব। 5 মিনিটের মতো মুরগির গিলাগালাগুলো আদা রসুনের সাথে কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না মুরগির গিলাগালা থেকে জল ছেড়ে আসছে। যখন দেখবেন পানি বের হওয়া শুরু করেছে, ঠিক এ পর্যায়ে 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ রাঁধুনি মাংসের মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ছোট কিউব আকারে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে ভালোভাবে রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে করে বুটের ডালের ভিতরে মাংসের ঘ্রাণ ভালোভাবে প্রবেশ করবে। কষানো শেষে যখন দেখবেন ঝোল সম্পূর্ণ প্রকার শুকিয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে একটি ঢাকনার সাহায্যে 20 মিনিটের জন্য ঢেকে দিব। এতে করে মাংস, বুটের ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা সরিয়ে নামানোর আগে 1 চিমটি পরিমাণ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিবেন, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেই বুঝতে পারছেন তরকারি কতটা ভালোভাবে রান্না করা হয়েছে। এতে করে ডাল গলেও যায়নি, ভেঙেও যায়নি। নামানোর আগে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব, এতে করে কাঁচামরিচের সুঘ্রাণ বের হয়ে আসবে। আমার রেসিপিটি A to Z ফলো করলে আপনাদেরও পারফেক্টভাবে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।